আসসালামু আলাইকুম দর্শক। ১১ মের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রতিবেদনে থাকছে নিম্নচাপের সর্বশেষ অবস্থা, দেশের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি, তাপপ্রবাহ, বজ্রপাতের সতর্কতা এবং উপকূলীয় এলাকার সম্ভাব্য পরিস্থিতি। দর্শক, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় তীব্র গরমের পর আবারও আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বাড়তে পারে। আজ সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের রোদ ও ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে দুপুরের পর থেকেই আকাশে মেঘ জমতে শুরু করতে পারে। অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টি শুরু হতে পারে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এদিকে কক্সবাজার, টেকনাফ ও উপকূলীয় এলাকা সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে। জেলেদের গভীর সাগরে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপটি যদি দ্রুত শক্তি বাড়ায় তাহলে দেশের আবহাওয়ায় আরও বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হওয়ার আশঙ্কা বেড়ে যেতে পারে। দর্শক, দেশের বিভিন্ন অঞ্চলে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। চট্টগ্রাম ও আশপাশের এলাকায় গরমের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। তবে বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। এখন জেনে নিন কোন সময় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, বিকেল ৩টা থেকে রাত ১০টার মধ্যে বজ্রঝড়ের সম্ভাবনা বেশি থাকবে। বিশেষ করে সন্ধ্যার পর আকস্মিক কালবৈশাখী ঝড় দেখা দিতে পারে। দর্শক, বজ্রপাত থেকে বাঁচতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। বজ্রপাতের সময় ছাদে অবস্থান করবেন না। লোহার জিনিস থেকে দূরে থাকুন। পুকুর বা নদীতে নামবেন না। গবাদি পশুকে খোলা মাঠে রাখবেন না। এদিকে কৃষকদের জন্য সুখবর হচ্ছে, আগামী কয়েকদিনের বৃষ্টি ধান ও অন্যান্য ফসলের জন্য উপকারী হতে পারে। তবে অতিরিক্ত ঝড় হলে ক্ষতির আশঙ্কাও রয়েছে। নদী বন্দরগুলোকে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে সতর্ক সংকেত জারি করা হতে পারে। ছোট ট্রলার ও মাছ ধরার নৌকাগুলোকে নিরাপদে থাকতে বলা হতে পারে। আগামী কয়েকদিনের সম্ভাব্য আবহাওয়া: ১১ মে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া। ১২ মে উত্তরাঞ্চলে মাঝারি বৃষ্টি। ১৩ মে উপকূলে মেঘ বৃদ্ধি ও বৃষ্টির সম্ভাবনা। ১৪ মে নিম্নচাপ শক্তিশালী হলে বৃষ্টি আরও বাড়তে পারে। ১৫ মে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী রসগা। সবশেষে আবারও বলছি, আগামী কয়েকদিন দেশের আবহাওয়া খুবই পরিবর্তনশীল থাকতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে এবং নিয়মিত আবহাওয়ার আপডেট দেখার আহ্বান জানানো হচ্ছে। আজকের এই বিশেষ আবহাওয়ার আপডেট এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।